হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিক আর্টস। তো আজকের ভিডিওটি অনেক দিন পরে আপলোড হচ্ছে, তো বিশেষ কিছু কারণের জন্য। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং আজকে আমি কমপ্লিট করবো, স্কেচ করবো পুরো। তো প্রথমে আউটলাইনটা করব। আউটলাইন কোনো গ্রেড লাইন মেথড ইউজ ছাড়াই আমি করি। তো তোমরাও প্র্যাকটিস করো, তোমরাও এইভাবেই করো, গ্রেড লাইন মেথডের ইউজ নাই করো, আমি সেটাই রেকমেন্ড করবো তোমাদের কাছে। আর প্রথমে আউটলাইন, তারপর হেড, তারপর হচ্ছে পুরো স্কেচটা আমি আজকেই কমপ্লিট করব। তার জন্য ভিডিওটা একটু লং হবে, তো তোমরা স্কিপ না করেই দেখো, কারণ পুরো কমপ্লিট ড্রয়িং একটু তো লং হবেই। তো যাই হোক, প্রথমে আউটলাইনটা করব, তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ড, তারপর পুরো ফেসের শেডিং, বেয়ার্ড, পুরো দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরোটাই করব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো আউটলাইনটা করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করবো। এর জন্য প্রথমে আমি সফট চারকোল পাউডার, এবং এটা হচ্ছে একটা মেকআপ টুলস, যেটা আমি নাম বলতে পারবো না কারণ আমি এটা বাড়ি থেকেই পেয়েছি। আর তোমরাও দোকানে অবশ্যই কিনতে পাবে, কিনতে হয়ে যাবে, তোমরা এটা কিনে নিও, খুবই ভালো কাজ হয়, ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। তো পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড করবে, এবং যাদের কাছে স্ক্রিন ট্যাপ আছে অবশ্যই স্ক্রিন ট্যাপ ইউজ করবে, স্ক্রিন ট্যাপ চারিদিকে সমানভাবে করে নেবে। আর এটা হচ্ছে কোহিনূরের হোয়াইট হোয়াইট পেন্সিল, এটার আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার সেখান থেকে কিনতে পারবে, লিঙ্ক থেকে বাই করতে পারবে। আর আমি বেয়ার্ডগুলো করেছি ভেবে, এই যে তোমার পাউডারটা পুরোভাবে ব্লেন্ড করেছি দাড়িতে, তারপরে হোয়াইট হোয়াইট জেল পেন, তারপরে যে টম্বো মনো জিরো এরেজার, কোহিনূরের এই পেন্সিলটা, এই সবগুলো দিয়েই আমি বেয়ার্ডটা কমপ্লিট করেছি। এইভাবে পুরোপুরি ব্লেন্ড করেছি, কিন্তু এটা আমার একটা ভুল হয়ে গেছিলো, তোমরা কখনোই করবে না, যে বেয়ার্ডের যেখানে ডার্ক এরিয়া না, আমি দেখছি পুরোটাই ব্লেন্ড করে দিয়েছি। এভাবে ব্লেন্ড করবে না, একদম সফট ব্লেন্ড করবে, সাথে সামান্য ব্লেন্ড, যাতে একদম ইজিলি উঠে যায়। আমার একটু ভুল হয়ে গেছে, তাও আমি পুরোপুরি মেকআপ করেছি, তোমরা ভিডিওতে দেখতেই পেরেছো, ছবিটি ড্রয়িংটি খুবই সুন্দর হয়েছে। তাও একটু আমার মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমি বলবো তোমরা সেই মিস্টেকটা না করো। তো শুধুমাত্র যেসব জায়গায় একটু ডার্ক এরিয়া বেয়ার্ডে, সেসব জায়গায় শুধুমাত্র একটু তোমার ব্লেন্ড করে দিলেই হবে, বাদ বাকি পুরো এরিয়ায় করা দরকার নেই। আমার যেমন একটু করতে ভুল হয়ে গেছে, কারণ তোমরাও এটা ভুলটা না করো, ঠিক আছে? আর এইভাবেই পুরো আমি বেয়ারটা কমপ্লিট করেছি। কিছু কিছু জায়গায় এইটা কোহিনূরের পেন্সিল, এটা আমার খুবই ভালো লেগেছে, কোহিনূরের পেন্সিল, হোয়াইট পেন্সিল।
দাড়িটি করতে কিন্তু আমার একটু অসুবিধা হলেও হয়েছে, কারণ আমি প্রথমে ভুল করেছিলাম একটা, যেটা তোমার পুরোপুরি পাউডার দিয়ে ব্লেন্ড করা, চারকোল পাউডার দিয়ে। এই ব্লেন্ডটা করবে না, কারণ আমি এখন বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম পাউডার দেবো আর তারপরে মুছে আমি পুরো ভালোভাবে করতে পারবো, কিন্তু একটু প্রবলেম হয়। যেখানে একদম হাইট সেটা আমি করতে পারছি না, তোমরা এই ভুলটা করো না। আর আমি এখন শুরু করছি ফেস। ফেসের হেয়ার, প্রথমে ফেসে আমি উপর থেকে কপাল থেকে শুরু করবে। কপাল থেকে হেয়ার, প্রথমে কপাল, ফরহেড, তারপরে আইস, তারপরে নোজ, এইভাবেই উপর থেকে নিজে নিজে শুরু করবে। যে কোনো ড্রয়িং, ওয়াটার কালার হোক বা যাই হোক না কেন, প্রথমে উপর থেকে শুরু করবে। হ্যাঁ, তাহলে সুবিধা বেশি, কারণ নিচের থেকে তুমি যদি চোখটা করতে, তখন কপালটা করার সময় তোমার হাতটা চোখের উপর লাগতো এবং ঘষা লেগে তোমার ব্লেন্ডিংটা একটু হলেও অসুবিধা হতো। ব্লেন্ডিংটা হাতে লেগে, ঘষা লেগে ব্লেন্ড আরও খারাপ হয়ে যেত। তো প্রথমে পেন্সিলে কাজ করার সময় প্রথমত বিশেষ খেয়াল রাখবে উপর থেকে শুরু করা, নাহলে কিন্তু নিচে যেটা থাকে, ধরো তুমি চোখটা করলে, কপালটা করার সময় হাত থাকবে উপরে, হাতে ঘষা লেগে চোখের পোর্শনটা খারাপ হবে। এর জন্য প্রথমে উপর থেকে শুরু করবে। আমি সেটাই করি। আগে একটু ভুল করতাম, প্রথমে আগে চোখটা করতাম। তো এখন আস্তে আস্তে অনেকটাই ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। আর তোমরাও করো। আর ড্রয়িং তোমরা, আমি বলবো তোমরা ড্রয়িংটি কমপ্লিট করো। আমি যে ড্রয়িংটি করছি এটা তোমরাও করো, এবং আমার কমেন্ট সেকশনে অবশ্যই যারা যারা করবে তারা যেন একটা ফটো তুলে পাঠায়, আমি তারা দেখতে পারি কে কে করেছে ড্রয়িংটা। তো আর এটা হচ্ছে আমার গ্রাফ গিয়ার 500, ঠিক আছে। আমি এটা দিয়ে এটা ইউজ করেছি, এবং এই 2B পেন্সিল এটাও ইউজ করছি। গ্রাফ গিয়ার 500-এর আমার পুরো রিভিউ আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নিও। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও, ড্রয়িং আমি আপলোড করে থাকি। আমার এবং আমার ভিডিওতে এখনও আপলোড করা আছে বিভিন্ন সুন্দর সুন্দর ড্রয়িং, যারা তোমরা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার দেখে এসো, ভালো লাগবে। তো দেখতে থাকো। তো যাই হোক, একটা ভুলের কারণে আমার হোয়াইট জেল পেন ইউজ করতে হচ্ছে। যাই
যেভাবে পারি আমি মেকআপ দিয়েছি। তো তোমরা এই ভুলটা যাতে না করো তার জন্য তোমাদের অনেকবারই বললাম এই ভুলটা করো না। তো যাই হোক, ভুল হয়েছে, ভুল হয় তারপরে মানুষ শেখে। তা আমারও সেমন একটা ভুল হয়ে গেছে, তাই আমি শিখলাম এভাবে করা যাবে না, তোমাদের বলে দিলাম তোমরাও করো না। তা আমি দাড়িতে পুরোপুরি চুল দাড়ি যেখানে হোক না কেন আমি এই হোয়াইট জেল পেন দিয়ে মেকআপ করেছি কোনো মতে, যতটা পেরেছি। তো তারপর তো পাঞ্জাবি পোশাকের পোর্শনটা করবো এখন, দেখতে থাকো। তারপর রবি ঠাকুরের পোশাকে আমি প্রথমে চারকোল পেন্সিলে নর্মালি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এই যে এরকমভাবে তোমার পেন্টিলের গ্রাভিয়ার 500 এই পেন্সিলটা দিয়ে পুরোপুরি মেকআপ করেছি। প্রথমে কিন্তু তোমার চারকোল পেন্সিল দিয়ে ব্লেন্ড করার পর খুব একটা ভালো লাগবে না, তারপর যদি তোমরা এটা এইভাবে না করো যেভাবে করছি যে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো তোমরা এটা অবশ্যই করো। এই পুরো ড্রয়িংটি আমি কমপ্লিট করেছি। তো যারা যারা ভিডিওটি এখনও দেখছো তাদের বলি তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু করো, আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা রবি ঠাকুরের ড্রয়িংটি করো। এই ড্রয়িংটি না করো, এটা যদি ভালো না লাগে আরও বিভিন্ন ড্রয়িং আছে, এটাও করতে পারো। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, রবি ঠাকুরের দৃষ্টিভঙ্গি সুন্দর লাগছে ড্রয়িংটিতে, ওই জন্য আমি ড্রয়িংটি চুজ করেছি। লাস্টে এটা কিন্তু আমি দিয়ে ঘষে দিলাম টিস্যু পেপার দিয়ে ঘষে দিলাম। লাস্টে টম্বোমানো 0 ইরেজার ওটা দিয়ে একটু হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করে দিলাম। ড্রয়িংয়ে হাইলাইট থাকবেই, লাইট ডার্ক খুব ভালো করে বোঝাতে হবে। আর ব্যাকগ্রাউন্ডে কিছুটা বাকি ছিল, লাস্টে আমি কমপ্লিট করে নিলাম। আর দেখো কতটা জুম করে আমি দেখাচ্ছি, কতটা সফট ব্লেন্ডিং হয়েছে, তার জন্য একটু মনে হচ্ছে না কেমন লাগছে। তো এটা আমার সাইন, আমার নাম অভিক বিশ্বাস, আমার সাইন। আর এটা দেখো তোমার কমপ্লিট ড্রয়িংটা, এই যে এটাই হলো লাস্ট কমপ্লিট ড্রয়িং। তো যাদের কাছে তোমার স্প্রেটা আছে, স্প্রেটা অবশ্যই করে নিও। আমার এটা স্প্রেটা করার বাকি ছিল, তো আমি একসাথে করে নিলাম প্রভুপাদের ড্রয়িং। তো এই প্রভুপাদের ড্রয়িংয়ের ভিডিও আমার আপলোড করা, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই যে হচ্ছে কমপ্লিট ড্রয়িং, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও।